এসএসসি চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় উঠে এলো কলকাতা হাইকোর্টের তরফে। কর্মরত শিক্ষকরা নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার জন্য বরাদ্দ সেই ১০ নম্বর পাবেন কিনা এই নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান হল। কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই মামলার কোনো মেরিট নেই এবং মামলাটি সরাসরি খারিজ বা ডিসমিস করে দেওয়া হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল আদালত? এর পেছনে প্রধানত ৩টি জোরালো যুক্তি উঠে এসেছে। প্রথমত, মামলাকারীরা অভিজ্ঞতার নম্বরের বিরোধিতা করলেও নিয়োগের মূল যে রুলস বা বিধি সেটিকে চ্যালেঞ্জ করেননি। আর বর্তমান রুলসে স্পষ্ট বলা আছে যে অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়ার সংস্থান রয়েছে। আদালত জানিয়েছে, মূল নিয়মকে চ্যালেঞ্জ না করে সেই নিয়ম থেকে পাওয়া শুধুমাত্র সুযোগ বা সুবিধাকে চ্যালেঞ্জ করা আইনত গ্রাহ্য নয়। দ্বিতীয়ত, স্কুল সার্ভিস কমিশন বা কাউন্সিলের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে যে নবম-দশম শ্রেণীর শিক্ষকদের প্রায়শই একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষক বা প্রধান পরীক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে হয়। অর্থাৎ তাদের ওই উচ্চতর স্তরের কাজের বাস্তব অভিজ্ঞতা তৈরি হয়। তাই তাদের অভিজ্ঞতার নম্বর দেওয়াটা কোনোভাবেই অযৌক্তিক নয়। এই রায়ের ফলে দুটি বিষয় একদম পরিষ্কার হয়ে গেল। এক, নবম-দশমে কর্মরত শিক্ষকরা একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগে অভিজ্ঞতার পূর্ণ ১০ নম্বর পাচ্ছেন, এ নিয়ে আর কোনো বাধা রইল না। এবং দুই, আনট্রেইনড বা প্রশিক্ষণহীন শিক্ষকদের অভিজ্ঞতার নম্বর নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তাও এই রায়ের মাধ্যমে কেটে গেল। তবে আইনি লড়াই এখানেই শেষ নয়। আমাদের সবার নজর এখন ক্যালেন্ডারের দিকে। এসএসসির প্যানেল মেয়াদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য আগামী ৮ই জানুয়ারি, ১৩ই জানুয়ারি এবং ২৮শে জানুয়ারি অত্যন্ত ভাইটাল হতে চলেছে। পরবর্তী সব আপডেট সবার আগে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন এবং বেঙ্গলি স্কলার মেকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।